বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ওরাও আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যেখানে মুসলমানের কি ধর্ম, এরা বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। এদের এই ঝোলাঝুলি থেকে কিছু বাউল শিল্পী আমার গান বের করেছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যান। এ কথা কন, তারা বলতেছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আমার দিকে লক্ষ্য করেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নামাজ পড়লে কি কোনো বিপদ আছে? হজ করলে কি কোনো বিপদ আছে? এই বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি চিন্তা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, মেহেরপুরের মুসলমান 16 বছর ধরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইসলামকে তারা কি দমিয়ে দিতে পেরেছে? আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলেমদের ভালোবাসাকে তারা ছিন্ন করতে পেরেছে। আগামীকালকে আজারির মাহফিল হবে লালমনিরহাট জেলার ভেতরে। 2 দিন আগে থেকে হাজার হাজার মানুষ লালমনিরহাটে জড়ো হয়েছে। আগামীকালকে হবে মাহফিল, আর আজকে রাতের ভেতরে হাজার হাজার মানুষেরা তার প্যান্ডেলের মধ্যে গিয়ে রাত্রি যাপন করতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো দেখি, এগুলো লোক কি টাকা দিয়ে আনা যাবে? এক হুজুর আবার আলাউদ্দিন জিয়াদি 3 দিন আগে ফতোয়া দিয়েছে যে আজারির মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হয়, এগুলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। আচ্ছা বলেন তো, 15 লক্ষ লোক কি টাকা দিয়ে ভাড়া করে আনা সম্ভব? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আছে, তারা সমাবেশ করে কোটি কোটি টাকা খরচ করে, মাথা পুটি 500 টাকা করে দেয়, তাই লাখ লাখ লোক জোগাড় করতে পারে না। আর আজারির মাহফিলে 15-20 লক্ষ 25 লক্ষ মানুষ যায়, এগুলো টাকার জন্য যায় না, এরা যায় কোরআনের ভালোবাসায়। আপনি টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যাবেন, ওরা সমাবেশে থাকবে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পাবে না যতক্ষণ। এ কথা কন না কে? বিরিয়ানির প্যাকেট পাওয়ার পরে আর থাকে? আর আজারির মাহফিলে 3 দিন আগে মানুষেরা গিয়ে ঘুম পাড়তেছে, তার জন্য অপেক্ষা করতেছে নিঃসন্দেহে। এগুলো কিসের মহাব্বত? তারা চেষ্টা করেছিল সাইদির মাহফিলে লাখ লাখ লোক হয়, আল্লামা সাইদিকে হত্যা করে দেব। কোন বক্তার মাহফিলে আর লক্ষ লক্ষ লোক হবে না। আল্লাহর কি খেলা, আল্লামা সাইদি আসলে লোক হইতো 1 লাখ, আর আজারির মাহফিলে লোক হচ্ছে 20 লাখ। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি নিজেই বলেছিল, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এই মানুষগুলো আমার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। সুতরাং আলেমদেরকে জেলেবন্দি করে, আল্লামা সাইদিকে হত্যা করে, আমির হামজা মামুনুল হককে জেলেবন্দি করে, আজারিকে দেশছাড়া করে কোরআনের গণজোয়ার বন্ধ হয়নি। কোরআনের যেই গণজোয়ার চলতেছে, আজারির মাহফিলে জনসমুদ্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমি চিন্তা করলাম আজারির এত জনপ্রিয়তার কারণ কি। বর্তমানে আজারি হচ্ছে হ্যামিলনের বাসিওয়ালা। হ্যামিলনের, আপনারা গল্পের মধ্যে শুনেছেন, হ্যামিলনের বাসিওয়ালা এক ব্যক্তি ছিল, যেখানে যাইতো লাখ লাখ লোক তার পেছনে যেত। আজকে আজারির অবস্থাও কিন্তু তাই। কিন্তু তার এত জনপ্রিয়তা, আমি চিন্তা করলাম কারণ কি। কারণ হলো একটা, আজারির বিরুদ্ধে আমরা যত হিংসা করেছি, এর বিরুদ্ধে যত ফতুয়া দিছি, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইতেছে। ওই যে 14 সালে আজারিকে দেশ ছেড়ে বের করে দেওয়া হলো, আমার দেশের কিছু কিছু মুফতি, কিছু কিছু মুহাদ্দিস, কিছু কিছু হিংসুটে হুজুর আজারিকে কাফের বলে ফতুয়া দিয়েছিল, আজারির মাহফিলে যাওয়া যাবে না। রাসূল যখন মক্কায় থাকতো, চতুর্দিক থেকে মানুষেরা মক্কায় যায়, আবু জেহেল লোকদেরকে ধরে ধরে বলে, খবরদার, মক্কায় কিন্তু মোহাম্মদ নামে একটা পাগলা আছে, এই পাগলার কাছে তোমরা ভুলেও যাবে না।
মানুষেরা চিন্তা করে মোহাম্মদ কয় নম্বর পাগলা, আগে যাই ওটাই দেখতে চাই। এই একই ঘটনা রসুলের কাছে কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন সব হুজুর মিলে আজারির বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, দেশের মানুষ চিন্তা করছে আজারি কি বলে, আগে একটু ইউটিউবে ওয়াজ শুনে দেখি তো। সবাই ওয়াজ শুনে দেখছে না, এনার তো কণ্ঠ ভালো, আলোচনা ভালো, তাফসীর ভালো, তার মানে আজারির বিরুদ্ধে ফতোয়াবাজি করে কোনো লাভ হয়নি। আজারির বিরুদ্ধে যত ফতোয়া চলেছে আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। আজারি কি কোনো দলের? কিন্তু তিনি যশোরে এক মাহফিলে শুধু বলছিল যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো উনি কি কোনো দলের নাম বলছে? কিন্তু কিছু কিছু লোক এটা ভুল বুঝে নিজেদের দিকে টানে এনেছে, ঠিক না? উনি কোনো দলের নাম বলেনি। আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ বলতেছে খাটের নিচে কেড়ে, ও লাভ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি। আমি তো মনে করি আজারির বক্তব্যের বিরোধিতা করা মানে আপনার নিজেদেরকে আর দোষী বলে স্বীকার করা। এই জন্য খবরদার নিজেদেরকে বক্তব্য নেবেন না। আজারি কোনো দলের নয়, আজারি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ, আজারি মুসলিম উম্মার সম্পদ। আমি মনে করি লালমনিরহাট জেলার মাহফিল বাংলাদেশের সব মাহফিলের রেকর্ড